তাহাজ্জুদের যে কত ফজিলত, সূরা বনী ইসরাইল, যার অপর নাম সূরাতুল ইসরা, তার ৭৯ নম্বর আয়াতে মহান আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করছেন তাহাজ্জুদ পড়ার। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রাতের কিছু অংশে কি করো? তাহাজ্জুদ পড়ো। রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, যেটা তোমার জন্য অতিরিক্ত নাফিলাতাল লাক। নাফিলাতাল লাকের একটি অর্থ হচ্ছে এটা ফরজ নয়, ফরজের উপর অতিরিক্ত। আর একটি অর্থ হচ্ছে যে তোমার উম্মতের উপর ফরজ নয়, কিন্তু তোমার উপর ফরজ। যারা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ ফরজ ছিল, তারা বলছেন যে তোমার জন্য এটা অতিরিক্ত নির্দেশ যে তোমাকে বাধ্যতামূলক তাহাজ্জুদ পড়তে হবে। আর আরেক দল বলছেন যে নাফিলাতুল লাক মানে নফল নামাজ, ফরজ নয় তাহাজ্জুদ, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুন্নাত ছিল আর উম্মতের জন্য সুন্নাত। এই তাহাজ্জুদের অনেক ফজিলত রয়েছে। তাহাজ্জুদ পড়লে যে তার উপকারিতা রয়েছে, তার কিছু উপকারিতা এই হাদিসটিতে রয়েছে, যেটা আপনাদেরকে শোনেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদকে আঁকড়ে ধরো, তাহাজ্জুদ পড়ো তোমরা। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত নেককার মানুষরা ছিল, সালেহীন ওলি আউলিয়া আল্লাহ নেক বান্দারা ছিলেন, আম্বিয়া রাসূলগণ ছিলেন, তাদের অনুসারীরা ছিলেন, সৎকর্মশীলরা, তাদের এটি উত্তম চরিত্র। তাহলে এই তাহাজ্জুদ পড়লে আপনি যেন উত্তম চরিত্র গ্রহণ করলেন কার? আম্বিয়া রাসূলগণের, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিনের। সুতরাং তাতে একটা অংশ রাখার চেষ্টা করেন। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, একটা হয়ে গেল গুণ তাহাজ্জুদের। যে তাহাজ্জুদ পড়া কার চরিত্র? আল্লাহর নেক বান্দা, যুগে যুগে আল্লাহর নেক বান্দাদের চরিত্র। রাতে লুকিয়ে লুকিয়ে তারা আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে, আপনিও তাই করুন। ২ নম্বর, তোমাদের রবের সান্নিধ্য লাভ হবে তাহাজ্জুদের মাধ্যমে। শুধু ফরজ দিয়ে যথেষ্ট মনে করলে হবে না, এই তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে, আল্লাহর নিকটবর্তী হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুস্তাজাবুদ দাওয়া হইতে পারবে। হতে পারে যে তোমার দোয়া আল্লাহ পাক কবুল করেন। এবং অনেক তাহাজ্জুদ গুজারদেরকে দেখা গেছে, যাদের রুজি হালাল, যারা শিরক মুক্ত, যারা জালেম নয়, তাদের দোয়া কবুল হয়ে থাকে। সুতরাং তাহাজ্জুদ পড়ার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করুন। ৩ নম্বর উপকারিতা, মাগফিরাতুল লিসাইয়্যাত, তাহাজ্জুদ পড়লে গুনাহ খাতা মোচন হয়ে যায়। প্রতিদিন ভুল ভ্রান্তি মোচন হয়ে যাচ্ছে, অন্যায় সব মাফ হয়ে যাচ্ছে। ওয়া মানহাতুল লিল ইসম, আর ৪ নম্বর উপকারিতা হচ্ছে যে পাপাচার থেকে এই তাহাজ্জুদ বিরত রাখে। মানুষ এমনিতে ফরজ সালাত মানুষকে গুনাহ থেকে বিরত রাখে, আর তারপর অতিরিক্ত এটা অধিক আর কি প্রোটেকশন, সুরক্ষার ব্যবস্থা। তাহাজ্জুদের মাধ্যমে মানুষ পাপ মুক্ত হয়, পাপে বাধা সৃষ্টি করে তাহাজ্জুদ। দেখেন মানসিক বাধা, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি, আমি ঘুম ছেড়ে কত মাত্র ১-২ ঘন্টা ঘুম হইলেও ফজর পড়ি আমি, এতেই তো অনেকটা গুনাহ থেকে আপনি বেঁচে থাকবে, তাই না? যারা ফজর পড়ে তাদেরকে এইভাবে আল্লাহ গুনাহ থেকে বাঁচান। তারপরে যারা তাহাজ্জুদ পড়ে, এত ছোট রাত, তারপরে ফজরও পড়ি, আবার তার ১ ঘন্টা আগে উঠে বা ২ ঘন্টা আগে উঠে আমি তাহাজ্জুদও পড়ি, আর আমি গুনাহ করব, আমি অন্যায় কাজ করব, আমি হারাম খাবো, আমি সুদ খাবো, বেঈমানি করব, আমি মিথ্যা কথা বলবো। সুবহানাল্লাহ। এইভাবে ওয়ামানহাতুল লিল ইসমে, গুনাহ থেকে বিরত রাখবে আপনার তাহাজ্জুদ। কয়টি গুণ হইল? ৪টি না? এই ৪টি সহিহ সনদে বর্ণিত। ৫ নম্বর যেটা, তার সনদ দুর্বল উপকারিতা, সেটা হচ্ছে মাতরাদাতুল লিদাই আনিল জাসাদ, শরীরের ব্যাধিকে বিতাড়িত করবে। তাহাজ্জুদ শরীরের রোগকে কি করে? বিতাড়িত করে, রোগ মুক্ত করে। এই বাক্যটি সম্পর্কে আল্লামা নাসির আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে হাদিসটি বা এই অংশটুকু সহিহ নয়। মুসনাদ আহমদ, তিরমিজি, মুস্তাদরাক হাকিম, বাইহাকীতে এই হাদিসটি রয়েছে এবং হাদিস সহিহ।